প্রথম যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, আমরা অনেক কিছুতে অল্প পরিমাণ আদা ব্যবহার করি। তরকারি হোক, চাতে হোক, অল্প পরিমাণ আদা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করতে গেলে অনেক সময় আমাদের হাতের চামড়াটা দেখা যায় কেটে যায় কিংবা নখ কেটে যায়। তাই আপনারা যদি সামান্য পরিমাণ আদা এইভাবে একটি কাঁটা চামচের মধ্যে আটকে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করেন, তাহলে কিন্তু হাতের নখ কাটবে না, এমনকি চামড়াটাও কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন কত সহজেই কাঁটা চামচের সাহায্যে আদাটাকে আমি গ্রেট করে নিতে পারলাম। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা যখন রান্নাবাড়ি করি, আমাদের গ্যাসের ওভেনের যে ভাত ডাল করি, অনেক সময় ভাতের ফ্যান ডাল দেখা যায় গ্যাসের ওভেন দিয়ে পড়ে কিচেন স্ল্যাবটা নোংরা হয়ে যায়। আমাদের আবার পরিষ্কার করতে লাগে, বাজে দুর্গন্ধও হয়ে যায় খাবারের। তো এই ধরনের প্লেট বা ছোট থালা যদি আমরা বার্নারের ঠিক নিচে এইভাবে দিয়ে দিতে পারি, তারপর দেখুন আমি দেখাচ্ছি, এইভাবে যখন ডাল বা তরকারি চুইয়ে পড়বে, ভাতের ফ্যান পড়বে, তখন কিন্তু আমাদের সেটা ডাইরেক্ট কিচেন স্ল্যাবের ওপর পড়বে না বন্ধুরা, সেটা আমাদের এই পাত্রের ওপর পড়বে। পাত্রের থেকে বের করে আমরা ফেলে দিলেই কিচেন স্ল্যাবটা কিন্তু আমাদের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, শশা আমরা প্রত্যেকেই খাই, বাজার থেকে একদম কচি দেখে শশা কিনে নিয়ে আসি। শশা কাটার সময় এইভাবে বোটাটা কেটে শশার কষটা বের করে নেওয়ার পরও দেখা যায় বন্ধুরা শশাটা তেতো, আর তেতো শশা খেতে কিন্তু কারোই ভালো লাগে না। তো একটি ছোট্ট টিপস আপনারা বন্ধুরা অ্যাপ্লাই করতে পারেন। সবার প্রথমে শশাটার খোসাটা আমি দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর কি করব, আমি এখানে শশাটাকে এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস করে কেটে নেওয়ার পর আমাদের এখানে লাগবে সামান্য পরিমাণ কাঁচা দুধ, বেশি নয়, হাফ চামচ পরিমাণ আপনারা এইভাবে কাঁচা দুধ শশার মধ্যে দিয়ে দেবেন। তারপর খুব ভালো করে এইভাবে শশাটাকে আপনারা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট রেখে দেওয়ার পর জল দিয়ে ধুয়ে খেতে পারবেন। দেখবেন শশার মধ্যে কোনো রকম তেতো ভাব আর থাকবে না। আমরা রুটি করার সময় অনেক সময় এইভাবে আন্দাজে আটা নিই। আন্দাজে আটা নিলে অনেক সময় রুটির আটা, মাখা আটা বেঁচে যায়, ফ্রিজে রাখতে লাগে, কিংবা অনেক সময় কম পড়ে যায়। তাই এইভাবে না নিয়ে আমরা যদি একটি কাপ কিংবা বাটি মেজারমেন্ট হিসাবে ব্যবহার করি দেখুন, তাহলে কিন্তু আমাদের আর এরকম কম বেশি হবে না। এখানে আমি কাপ মেপে আটাটা নিচ্ছি। এর ফলে কি হবে, আমাদের একটা মাপ থাকবে যে আমরা 5টা রুটি করব, 5 কাপ আটা নিলেই হয়ে যাবে, কমও হবে না, এমনকি আমাদের বেঁচে যাবে না, ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটোগুলো থাকে না, অনেক সময় কৌটোর প্যাঁচটা নষ্ট হয়ে যায়, আর প্যাঁচটা নষ্ট হয়ে গেলে কৌটোটা পুরোপুরি কিন্তু বেকার হয়ে যায়। কৌটোটাকে আমাদের কিন্তু ফেলে দিতে লাগে, কারণ ভেতরে জিনিস রাখলে জিনিসটা ভালো থাকে না। তো এরকম সমস্যায় পড়লে আপনারা একটি কাজ করতে পারেন, তাহলে ঢাকনাটা খুব সহজেই আপনারা আটকাতে পারবেন। সেলোটেপ, এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ সেলোটেপ নিয়ে নিয়েছি কৌটোর গায়ে। এইভাবে সেলোটেপটাকে খুব ভালো করে টাইট করে আটকে দিলাম, বাড়তি অংশটাকে আমি এইভাবে মুড়িয়ে দিচ্ছি। দেখতে হয়তো ততটা ভালো লাগছে না, কিন্তু বন্ধুরা এইভাবে আপনারা প্যাচ আটকালে টাইটভাবে আটকাবে, ভেতরে কোনো জিনিস রাখলে সেই জিনিসটা কিন্তু নষ্ট হবে না। অ্যাপ্লাই করে অবশ্যই আপনারা দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই আটা দিয়ে, কিন্তু ময়দাও আমরা ঘরের মধ্যে এনে রেখে দিই, কিন্তু ময়দা বেশি দিন ঘরে থাকলে দেখা যায় ময়দায় পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়। তাই এখানে ময়দার মধ্যে একটি জিনিস দিয়ে রাখলে সহজে পোকা ধরবে না, এমনকি নষ্ট হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা যদি এইভাবে আমরা ময়দার মধ্যে দিয়ে রাখতে পারি, তাহলে দেখবেন শুকনো লঙ্কা সহজে কিন্তু বন্ধুরা আপনাদের পোকা ধরতে দেবে না, এমনকি তেতোও হবে না। অনেক সময় অনেকটা পরিমাণ আদা আমরা কিনে এনে রাখলে দেখা যায় বেশি দিন ভালো থাকে না, আদার মধ্যে কিন্তু মানে নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, পচতে শুরু করে। তাই আপনারা যদি আদাটাকে অনেক দিন স্টোর করে রাখতে চান, এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে কাচের আমি জার নিয়েছি, অবশ্যই কাচের জার অ্যাপ্লাই করবেন। কাচের জারের মধ্যে জল দিয়ে আদাটাকে আমি রেখে দিচ্ছি। এবার ঢাকনাটা আটকে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু আদাটা আমরা এখানে অনেক দিন রাখতে পারবো, 1 থেকে 2 মাস, পচবেও না, শুকাবেও না। এই ধরনের যে সোনার জিনিসগুলো আমাদের বাড়িতে থাকে, অনেক সময় এই ধরনের সোনার জিনিসগুলো আমরা
ধুতে মানে পরিষ্কার করার জন্য সোনার দোকানে দিয়ে থাকি। এতে কিন্তু আমাদের অনেকটা টাকাও বন্ধুরা খরচা হয়। তাই বাড়িতেই কিন্তু বন্ধুরা এগুলোকে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি। একটি পাত্রের মধ্যে সামান্য হলুদ, বেকিং সোডা, এমনকি ডিটারজেন্ট পাউডার দিয়ে আমি আর সামান্য ভিনিগার দিয়ে একটি মিশ্রণ তৈরি করে সোনার জিনিসগুলো 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 5-10 মিনিট পর বন্ধুরা একটি পুরনো ব্রাশের সাহায্যে আমাদের খুব ভালো করে এইভাবে একটু ডলে নিতে হবে। এইভাবে যদি একটু ব্রাশ দিয়ে ডলে নেওয়া যায়, এই যে সোনার জিনিসের মধ্যে নোংরা হয়ে কালো হয়ে যায়, সেই নোংরাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। এমনকি সোনার যে গ্লেজটা পড়তে পড়তে ফ্যাকাশে হয়ে যায় না, হলুদের কারণে উজ্জ্বল ভাবটা ফিরে আসবে। আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো, আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনারাও যদি অ্যাপ্লাই করেন বন্ধুরা উপকার পাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশগুলো আমরা ব্যবহার করি বাথরুম পরিষ্কার করার জন্য কিংবা জামা কাপড় কাচার জন্য, সমস্যাটা কি হয় বলুন তো বন্ধুরা? এই ব্রাশের মধ্যে অনেক চুল, নোংরা এগুলো না আটকে যায়, আর এই ব্রাশটা আর ব্যবহার করা যায় না, ওপরের দিকে গুটি বেঁধে যায়। একটি ব্লেড নিয়ে নিতে হবে। ব্রাশের ওপর আমরা যদি এইভাবে একটি ব্লেড বন্ধুরা চালাই, এইভাবে ব্লেড চালালে কি হবে বলুন তো? যে চুল থাকবে, নোংরা থাকবে, সেগুলো কিন্তু খুব সহজেই চলে যাবে বন্ধুরা। দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড একটুখানি করে নিয়েছি, যে সুতো বা চুল সেগুলো কেটে বের হয়ে যাবে। এমনকি ব্রাশের যে সুতোগুলো গুটি বেঁধে গেলে সেগুলো কেটে কিন্তু বের হবে। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো পাপোশ থাকে, যেগুলো নষ্ট হয়ে গেলে আমরা আর কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না বন্ধুরা। তাই এগুলোকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে অনেক সময় সিলিন্ডার শেষ হয়ে গেলে সিলিন্ডারটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হলে অনেকটা শক্তির প্রয়োজন, ঘষে নিয়ে গেলে মেজোতে দাগ হয়। তাই পাপোশের ওপরে রেখে যদি ঘষে নিই, শক্তিরও দরকার হবে না, মেজেও কোনো দাগ হবে না। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নায় ব্যবহার করি। অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বেরায়। পেঁয়াজটাকে আপনারা একটি পাত্রে জল নিয়ে এইভাবে 1-2 মিনিট ডুবিয়ে রাখুন। তারপর যদি আপনারা পেঁয়াজটা কাটেন, দেখবেন পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করছে না, এমনকি চোখ দিয়ে জলও বের হবে না। আর এইভাবে পেঁয়াজ কাটলে পেঁয়াজের খোসাও জলের মধ্যে রাখার কারণে খুব দ্রুতই কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এবার বন্ধুরা আমি দেখাবো কোনো রকম ছুরি বটি ছাড়াও কিন্তু আমরা পেঁয়াজ কেটে নিতে পারি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক বাটি থাকে, যে বাটিগুলোর মানে 4 সাইডটা একটু ধার হয়, সেই ধরনের বাটির সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই পেঁয়াজ কেটে নিতে পারি। কিংবা গ্লাসের সাহায্যে, অনেক সময় আমরা বড়রা বাড়ি থাকি না, ছোট বাচ্চারা থাকে, ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায়। তাই আপনারা যদি বাচ্চাদের এরম ছোট ছোট টিপস শেখান, তাহলে কিন্তু ছুরি বটির প্রয়োজন পড়বে না। ছুরি বটি ছাড়াই বাচ্চারা কিন্তু খুব সহজে এরকমভাবে পেঁয়াজ কেটে নিয়ে যে কোনো টিফিন তারা নিজেরাই তৈরি করে নিতে পারবে। এমনকি হাত কেটে যাওয়ারও কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না। ছোট্ট টিপস বন্ধুরা, কিন্তু ভীষণ উপকারী। আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি এই টিপসটি আপনারাও কিন্তু উপকার পাবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, চাল তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, অনেক দামি দামি চাল, পালিশ করা চাল কিনে নিয়ে আসি, তারপরেও বাচ্চারা অসুস্থ হয়। এই যে দামি চাল, পালিশ করা চালে নানা রকম কেমিক্যাল দেওয়া থাকে যাতে পোকা না ধরে। এই চালটা নর্মালভাবে ধুয়ে ভাত খেলে অনেক সময় সেই কেমিক্যালটা যায় না। তাই নুন দিয়ে আপনারা চালটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। দেখবেন চালের মধ্যে কোনো রকম কেমিক্যাল থাকলেও সেটা কিন্তু বের হয়ে যাবে। এমনকি আপনারা বাচ্চারা অসুস্থ কম হবেন। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি হালকা উষ্ণ সরিষার তেল গরম করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ। খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা অবশ্যই হালকা কিন্তু উষ্ণ গরম করে নিতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো কাজ দেবে। তারপর এটাকে আমরা কি কাজে বন্ধুরা ব্যবহার করতে পারবো, তারই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা করে না, অনেক সময় ভীষণ যন্ত্রণা করতে থাকে, আমরা ব্যথার ওষুধ খাই যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এইভাবে সরিষার তেল গরম করে যদি আমরা সেই ব্যথার জায়গায় মালিশ করতে পারি, আরাম পাওয়া যাবে। এটা বহুদিনের পুরনো মা ঠাকুমাদের একটি ঘরোয়া টোটকা। ছোট ছোট টিপসগুলি ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি টিপসগুলো